অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বিএনপি ক্রমাগত চাপ প্রয়োগ করে যাচ্ছে অতি দ্রুত একটি নির্বাচনের জন্য, এবং সাম্প্রতিককালে এই চাপের সাথে নতুন আরেকটি চাপ যুক্ত হয়েছে। সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে। আমরা যারা সাধারণ নাগরিক এখানে বিএনপির জন্য বড় ধরনের একটি বিপদের আঁচ লক্ষ্য করতে পারছি, যদিও বিএনপি এটা বুঝতে পারছে কিনা আমাদের জানা নেই। আমরা বিএনপির সাম্প্রতিককালের কিছু কর্মকাণ্ডে আমাদের কাছে এটি অত্যন্ত পরিষ্কার যে বিএনপি এই মুহূর্তে খুবই অগোছালো অবস্থায় রয়েছে, এবং তাদের দলের হাইকমান্ড, চেইন অফ কমান্ড বলে কিছু আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। দলের তৃণমূল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত চরম অস্থিরতা বিরাজ করছে এবং প্রচন্ড সমন্বয়হীনতা রয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এর কারণ কি? এর অবশ্যই কিছু কারণ রয়েছে। এক্ষেত্রে দলের নেতৃত্ব এসে পড়েছে দ্বিতীয় সারির নেতাদের হাতে। এখানে আমরা জানি নেতৃত্ব দিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর, দলের মহাসচিব রুহুল কবির রিজভী, গশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস। এরাই কিন্তু দলটাকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিতে গিয়ে এরা কিন্তু প্রচন্ডভাবে হযবরল করে ফেলেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তাদের এই দুর্বল নেতৃত্বের কারণেই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির কোনো আন্দোলনই দানা বাঁধতে সক্ষম হয় নাই। 5 আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণবিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপি নতুন করে মাঠে নামার সুযোগ পেয়েছে এবং তারা মাঠের রাজনীতিতে ফিরেছে। কিন্তু এখনো তাদের ভিতরে সমন্বয়হীনতা এবং তাদের দল গোছানোর যে কাজ সেটি না করে কেন তারা নির্বাচন করছে এটি আমাদের কাছে বুঝে আসছে না। আমাদের কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে এই মুহূর্তে যদি বিএনপি জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কিন্তু বিএনপির সর্বনাশ হবার সম্ভাবনা রয়েছে। এর কারণ হচ্ছে বিএনপির দুর্বল নেতৃত্ব। শক্ত নেতৃত্ব দেবার মতো এই মুহূর্তে কেউ নাই। তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেন নাই, খালেদা জিয়া বিদেশে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। এমতো অবস্থায় এই দুর্বল নেতৃত্ব নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আদেও সুবিধা করতে পারবে কিনা আমাদের কাছে মনে হয় না সুবিধা করতে পারবে, কারণ আমরা তার প্রমাণ কিছুটা পেয়েছি। যেমন দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি জায়গায় বক্তব্য দিতে গিয়ে তার দলের একটি ছাত্র সংগঠন, ছাত্র দলের নেতার নাম ঘোষণা করতে গিয়ে তিনি তার নামটি ভুলে গেছেন। বিগত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলনে যে নেতৃত্বের ভূমিকা পালন করেছে ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, তাহলে দলের ভিতর কতটা সমন্বয়হীনতার অভাব রয়েছে যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির নাম পর্যন্ত তিনি ভুলে গেছেন। এর চেয়ে বড় দুঃখের কথা আর কিছু হতে পারে না। এরপরে আমরা বিভিন্ন নেতা নেত্রীদের মুখ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেছি, যেটি বাংলাদেশের জনগণ খুব বেশি ভালো চোখে নিচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। বিএনপির নেতৃত্বে এখন এসেছে বাম ঘরানার কিছু লোকজন এবং আওয়ামী লীগ থেকে উড়ে এসে জুড়ে বসেছেন কিছু লোক, যারা এখনো মনে প্রাণে আওয়ামী লীগকে এবং শেখ মুজিবকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে। তার ভিতরে আমি নাম বলতে পারি, যেমন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান। কিন্তু হি ওয়াজ দ্য রিয়েল লিডার, অ্যাকচুয়াল লিডার। বঙ্গবন্ধু না থাকলেও যুদ্ধটা বঙ্গবন্ধুর নামেই হয়েছে। এই লোক এখনো শেখ মুজিব সম্পর্কে কথা বলতে গিয়ে গদগদ হয়ে কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর তিনিও এসেছেন সিপিবি থেকে। 5 আগস্টের পরে ছাত্র জনতা যখন শেখ মুজিবের মূর্তি ভেঙেছে তখন ফখরুলের এটি ভালো লাগে নাই। তিনি দেখেন কি বলছে। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। এখানে তারা প্রচন্ডভাবে সমালোচিত হয়েছেন। এই বিষয়ে দলের প্রত্যেক নেতাই কম বেশি কথা বলেছেন। তারা কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন না, তারা সংবিধান সংশোধন চাচ্ছেন না, তারা রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। এরকম একের পর এক তারা জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। আমাদের কাছে যেটি মনে হচ্ছে এটির একমাত্র কারণ হচ্ছে দলের ভিতরে নেতৃত্ব শূন্যতা। তারেক রহমান যদি এই মুহূর্তে দলের নেতৃত্বে থাকতেন এবং তিনি যদি সিদ্ধান্ত নিতে পারতেন তাহলে নিশ্চয় এই ধরনের হযবরল অবস্থা বিএনপির ভিতরে থাকতো না। সর্বশেষ আমরা যেটি দেখলাম, খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি সংঘর্ষ। এই ব্যাপারে ছাত্র দল একটি সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলন করতে গিয়ে তারা অত্যন্ত কাঁচা এবং অত্যন্ত অমেধাবীর পরিচয় দিয়েছে। মেধা বলে তাদের কিছু আছে বলে আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি যিনি
আমার দাদার ছোট ভাইয়ের সমান তার বয়স, এই সমস্ত লোকজনকে কেন এখনো ছাত্র দলে থাকতে হবে? সেক্রেটারির বয়সও অত্যন্ত আমার দাদার 3 নাম্বার ভাইটার সমান হবে। এরা এত মেধাহীন যে কথা বলতে গিয়ে তারা দেখেন শত শত ক্যামেরা যেখানে সেট করা রয়েছে সেখানে তিনি সভাপতি সেক্রেটারিকে শিখিয়ে দিচ্ছেন যে শিবিরের উপরে দায় চাপিয়ে দাও। নেতৃত্বের বিদায় করার জন্য ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসঙ্গে মিলে আন্দোলন করলেন। করার পর 6 মাস যেতে না যেতেই এমন কি ঘটনা ঘটলো যে আপনাদের এই যে শিবিরকে দায় দেওয়া হচ্ছে, এটা কি আপনারা সংবাদ? এত দুর্বল স্ক্রিপ্ট নিয়ে এত অমেধাবীদের দিয়ে রাজনীতি করলে সেই রাজনীতি কখনো সফলদের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারে না। আমি তারেক রহমানের কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব এবং দলের যারা নিবেদিত প্রাণ নেতাকর্মী রয়েছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এরকম অমেধাবী, অযোগ্য এবং মেয়াদ উত্তীর্ণ লোকদেরকে দল থেকে অতি দ্রুত অব্যাহতি দিন। তাদেরকে অবসরে পাঠিয়ে যোগ্য এবং নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ লোকদেরকে দলে ঠাঁই দিয়ে তাদের নেতৃত্বে আপনারা দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন এবং প্রয়োজনে সরকার আরো 1-2 বছর ক্ষমতায় থাক, আপনারা এর ভিতরে তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে এনে তাদের নেতৃত্বে দলকে সুসংগঠিত করে তারপরে আপনারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আশা করি আমরা আপনাদের বিজয় সুনিশ্চিত।